এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মুর্শেদা আলিয়া। আমার চ্যানেল বি উইথ আলিয়া থেকে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। তো এখন সকালে সাইনের জন্য ব্রেকফাস্ট রেডি করছি। সাইন সকালবেলা ঘুম থেকে উঠে তেমন কিছু খেতে পারে না, সেজন্য ওকে ব্রেড গরম করে তারপর সাথে নাটালা দিয়ে দেব। আজকে সাইনের স্কুল খুলেছে প্রায় 18 মাস পরে আজকে ওর ক্লাস শুরু হচ্ছে। তো সাইন অনেক বেশি এক্সাইটেড, সাথে সাথে আমিও অনেক বেশি এক্সাইটেড যে অনেক দিন পর স্কুলে ক্লাস শুরু হবে। এতদিন তো অনলাইনে ক্লাস করেছে, তো অনলাইনে ক্লাস করাটা আমার কাছে ততটা ভালো লাগে না। স্কুলে টিচারের সামনে বসে ক্লাস করার মতো অত ভালো হয় না। তো এখন ওর জন্য আমি ব্রেকফাস্ট রেডি করে তারপরে ওকে স্কুলের জন্য রেডি করে দেব। তো আজকে প্রথম দিনের প্রথম ক্লাস আর 2 পিরিয়ড ক্লাস হবে। খুব বেশি সময় ওকে স্কুলে থাকতে হবে না, যে কারণে আজকে আর সাথে টিফিন দিচ্ছি না, শুধুমাত্র ব্রেকফাস্টটা করিয়ে দিচ্ছি আর সাথে শুধু পানি দেব। তো সাইন খুব বেশি এক্সাইটেড ছিল, যে কারণে গতকাল রাত থেকেই ও সব কিছু একদম রেডি করে রেখেছে। বই খাতা কী নেবে সব কিছু রেডি করে তারপর ব্যাগটেক গুছিয়ে রেখে দিয়েছে। তো এখন ব্রেডটাকে একটু ফোল্ড করে দিচ্ছি যাতে ও তাড়াতাড়ি খেয়ে ফেলতে পারে। নতুন যে ওয়াটার পটটা ওই দিন সাইন ওর বাবার সাথে শপিংয়ে গিয়ে এনেছিল, এটা এখন ধুয়ে ওর মধ্যে ওর জন্য পানি দিয়ে দিচ্ছি। তো সাইনের ব্রেকফাস্ট করা হয়ে গেল, ওর সাথে আমিও অল্প একটু চা নিয়েছিলাম। তো এখন কাপড় চোপড় সব কিছু বের করে দিলাম। সাইন একটা একটা করে সব কিছু পরে তারপর তৈরি হয়ে নেবে। তো সাইন রেডি হয়ে গেছে, এখন আমরা বেরোবো। তো বেরোবার আগে সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে জিনিস সেটা হচ্ছে মাস্ক। তো মাস্কটা এখন নিয়ে নিচ্ছি, এটা ছাড়া স্কুলে কেন কোথাও বাইরে যাওয়া এখন একদমই নিরাপদ না। তো এখন আমি সাইনের ব্যাগে একটা ছোট্ট হ্যান্ড স্যানিটাইজার দিয়ে দিচ্ছি, এটা কিন্তু এখন খুবই ইম্পর্ট্যান্ট। আর সাথে ওর ওয়াটার পটটা দিয়ে আমরা এখন স্কুলের পথে রওনা হচ্ছি। তো এখন সাইনকে স্কুলে দিয়ে আমি বাসায় চলে আসছি। বাসায় এসে আমি এখন আমার কিচেনে চলে আসলাম। তো আমার কিচেনে আমি একটা বোতলের মধ্যে পানি দিয়ে একটা গাছ রেখেছিলাম, সেই গাছটা অনেক শেকড় দিয়ে দিয়েছে। তো এখন আমি গাছটাকে একটা টবের মধ্যে সেট করে নেব। তো আমি এরকমই করি, বোতলের মধ্যে যে গাছগুলো রাখি সেগুলো যখন শেকড় দিয়ে দেয় তখন সেগুলোকে আমি একটা টবের মধ্যে দিয়ে দিই, তখন গাছের পাতাগুলো আরও সুন্দরভাবে ছড়িয়ে যায়। তো এটা কিন্তু সব গাছের ক্ষেত্রে করা যায় না, কিছু কিছু গাছ আছে এগুলোকে পানি থেকে তুললেই মরে যায়, আর কিছু গাছ এরকম পানি থেকে তুলে তারপর টবে দেওয়া যায়। তো এখন টবে দিয়ে বোতলের মধ্যে গাছের যে পানিগুলো ছিল সেগুলো এই টবের মধ্যে দিয়ে দিচ্ছি। তো এখন এটাকে আমি বারান্দায় আমার অন্যান্য যে গাছগুলো আছে সেটার সাথে রেখে দেব। তো এখানে আমি বেশিরভাগ পাতাবাহারের যে গাছগুলো সেগুলোই রাখি, কারণ ঘরের ভিতরে বা বারান্দায় পাতাবাহারের গাছগুলো বেঁচে থাকে বেশি দিন। আর এগুলোর মধ্যে আমি এখন চায়ের পাতা দিয়েছি, যেগুলো চা খাওয়ার পরে রয়ে গিয়েছিল সেইগুলো। তো যাই হোক, এখন আমি কিচেনে চলে আসছি। আজকে কুমড়োর বড়া করব, সেই জন্য কুমড়োটাকে পাতলা পাতলা করে কেটে তারপরে লবণ দিয়ে মেখে রেখে দিয়েছি। আর এদিকে আলু আর পেঁপে দিয়ে একটা চিংড়ি মাছের সবজি করছি।
তো সেই জন্য একটা কড়াই বসিয়ে নিয়েছি চুলাতে, পরিমাণ মতো তেল দিয়ে কাটা পেঁয়াজ দিয়ে দিলাম প্রায় 1 কাপের মতো। তারপরে এখানে 1 চা চামচ রসুন, 1 চা চামচ আদা দিয়েছি, আর পেশা পেঁয়াজ দিয়ে দিলাম প্রায় 1 টেবিল চামচের মতো, পরিমাণ মতো লবণ আর তেজপাতা দিয়ে দিয়েছি। এখন আমি 1 চা চামচ জিরা, 1 চা চামচ হলুদ, 1 চা চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দিয়েছি, আর মরিচের গুঁড়ো আমি প্রায় 2 চা চামচের মতো দিয়ে পানি দিয়ে মশলাটাকে এখন কষিয়ে নিচ্ছি। তো মশলাটা কষানো হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে চিংড়ি মাছটা দিয়ে দেব। চিংড়ি মাছটা আগেই আমি ধুয়ে রেখেছিলাম। তো চিংড়ি মাছটা দিয়ে মশলাটার মধ্যে আবারও এটাকে কষিয়ে নিয়েছি কিছুক্ষণ। এরপরে আমি যে সবজিগুলো কেটে রেখেছিলাম, আলু আর পেঁপে, সেগুলো কিউব করে কেটে রাখা ছিল, সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম। তো এখন সবজি থেকে পানি বের হবে আস্তে আস্তে, সেই জন্য অল্প ঢাকা দিয়ে রেখে দিলাম। আর এদিকে আমি ডালটা একটু ভিজিয়ে নিচ্ছি পানি দিয়ে, প্রায় আধ ঘন্টার মতো ভিজিয়ে রেখে তারপরে এটা চুলায় রান্না করতে বসিয়ে দেব। তো এদিকে আমি রুই মাছের যে গজ থাকে সেটা টুকরো টুকরো করে কেটে তারপর ভেজে আলু দিয়ে রান্না করব, আর মাছের পেটিটা আমি ভেজে নিয়ে তারপর এভাবে একটু ঝোলঝোল করে রান্না করে নিয়েছি। ওদিকে আলু সেদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি এর মধ্যে মাছটা দিয়ে দেব। মাছটা দিয়ে এর মধ্যে 5 ফোড়ন, কাঁচামরিচ আর ধনেপাতা দিয়ে একটু সময় দমে রেখে তারপর তরকারিটা নামিয়ে নেব। ওদিকে আমি যে কুমড়োটা কেটে লবণ দিয়ে মেখে রেখেছিলাম ওটা এখন ধুয়ে তারপর স্ট্রেনারে রেখে দেব পানি ঝরে যাওয়ার জন্য। অনেকে হচ্ছে এর বিচিটা ফেলে দেন, যখন কচি কুমড়ো থাকে তখন বিচি না ফেললেও হয়। তো এই কুমড়োটা বেশ কচি ছিল, সেই জন্য বিচিটাও অত বেশি শক্ত ছিল না, তাই আর সেটা ফেলে দিলাম না, এটা সহই আমি কুমড়োটাকে ভেজে নেব। তো ওদিকে চিংড়ি মাছের যে সবজিটা রান্না করেছিলাম এটাও প্রায় হয়ে আসছে। এখন এর মধ্যে কাঁচামরিচ, ধনেপাতা আর 5 ফোড়ন দিয়ে আমি এটাকে নামিয়ে নেব। অল্প একটু পানি রেখেছি সবজির মধ্যে, যেহেতু এটা একটু চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি সেই জন্য একটু ঝোল রেখেছি। তো এখন আমি কুমড়োর বড়ার জন্য বেসনটা রেডি করে নিচ্ছি। এখানে আমি হাফ কাপের মতো বেসন নিয়েছি, পরিমাণ মতো লবণ দিলাম, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর হলুদের গুঁড়ো আমি 1 চা চামচ করে করে দিয়েছি, আর হচ্ছে মরিচের গুঁড়োটা এখানে 1 চা চামচ দিয়ে দিলাম, আর ময়দা দিচ্ছি এখানে প্রায় 2 টেবিল চামচের মতো। এরপরে হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে আমি স্মুথ একটা ব্যাটার তৈরি করে নেব। এখানে ময়দার পরিবর্তে চাউলের গুঁড়িটাও ব্যবহার করা যেতে পারে, আর আমি এক এক সময় এই ধরনের বেসনের ব্যাটারের মধ্যে কালো জিরা দিয়ে থাকি, তো আজকে আর কালো জিরাটা দিচ্ছি না। তো পানি দিয়ে স্মুথ ব্যাটার তৈরি করে এই ব্যাটারটাকে 2-3 দিনের জন্য নর্মাল ফ্রিজে রেখে দেওয়া যায়। আর এমনিতে হচ্ছে সব শুকনো উপকরণগুলো একসাথে মিক্স করে একটা বয়মে রেখে দিলেন, আর যখন আপনার দরকার পড়লো শুধু একটু পানি দিয়ে এটা ব্যাটার তৈরি করে নিলেই কিন্তু এটা হয়ে যাবে। তো আমার সুন্দর একটা স্মুথ ব্যাটার তৈরি হয়ে গিয়েছে। তো এখন আমি সাইনকে স্কুল থেকে এনে তারপরে এই ব্যাটারটার মধ্যে কুমড়োগুলো ভেজে নেব। ওদিকে হচ্ছে সাতক থেকে আমার শাশুড়ি মা আমাদের জন্য গিফট পাঠিয়েছেন, আর হচ্ছে কিছু তরকারি, এখানে লতির তরকারি আছে, আর হচ্ছে মগজ গরুর, আর হচ্ছে মাছের একটা ভাজি, আর মাছের ডিমের বড়া, আর সাথে এই তেলের বোতলটা, আর হচ্ছে এই মাছটা দিয়েছেন, আর এখানে একটা কড়াই দিয়েছেন আমার জন্য। তো সব কিছু গুছগাছ করে এখন আমি সাইনকে আনতে স্কুলের পথে রওনা হয়ে গিয়েছি। তো সাইনকে স্কুল থেকে নিয়ে আসলাম, তারপরে ওকে বললাম যে তুমি শাওয়ারটা করে নাও, তারপরে টেবিলে খাবার দিয়ে দেব। তো আমি টেবিলে খাবার নেওয়ার আগে আগে হচ্ছে কুমড়োগুলোকে বেসনে চুবিয়ে তারপর ভেজে নিচ্ছি, তাহলে এর ক্রিস্পিনেস যেটা আছে সেটা অটুট থাকবে। অনেক সময় আছে বেশি আগে ভেজে রেখে দিলে এটা একদম নরম হয়ে যায়, খেতে ভালো লাগে না। আর সাইফও ওদিকে রেডি হয়ে গেছে, ওর আবার বিকেলে প্রাইভেট পড়া আছে, যে কারণে ও খাওয়া দাওয়া করে তারপর প্রাইভেট পড়তে চলে যাবে। আর শামসের বাসায় হুজুর আসেন, উনি পড়াতে আসবেন, এর আগে ওকেও খাইয়ে দিতে হবে, আর আমরাও খেয়ে নেব। তো আমি যে কুমড়োটা ভেজেছিলাম সেটা অনেক সুন্দর মুচমুচে হয়েছে। আর এদিকে হচ্ছে কিছু কাঁচকলা আমি এখানে ঠিক একই প্রসেসে ভেজে নিচ্ছি। এই কাঁচকলাটা আমার মেজো চাচির গাছের, উনি দিয়ে গিয়েছে, তো ওটা পাতলা করে কেটে লবণ দিয়ে মেখে রেখেছিলাম, এখন এটাও বেসনের মধ্যে চুবিয়ে তারপর ভেজে নিচ্ছি।
এটা খেতে অনেক টেস্টি হয়েছিল, খুবই ক্রিস্পি। আর কাঁচকলাটা আমার বাসায় হচ্ছে সবাই এভাবে ফ্রাই করে দিলেই খেতে পছন্দ করে, অন্যভাবে রান্না করলে কিন্তু কেউ পছন্দ করে না। তো দেখতেই পাচ্ছেন কতটা ক্রিস্পি আর মুচমুচে হয়েছে কাঁচকলাটা, এটা খেতেও অনেক টেস্টি ছিল। তো এই ছিল আমার আজকের ব্লগ আর দুপুরের রান্নাবাড়াও শেষ করছি আর ব্লগটাও শেষ করছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।